হাসিনুর লো সেলসো ১৯ মিনিটের গোলে এগিয়ে দিলেন দলকে, সেখান থেকে শুরু। এবং তার যে ফ্রি কিকটা, সেই ফ্রি কিক আপনি বলছিলেন যে ডিফেন্ডাররা যে বাস্ট পার্ক বলেন কিংবা এখন যেহেতু মানব প্রাচীর, সেই জায়গাটাও কিন্তু একটা গ্যাপ ছিল। তবে একটা প্ল্যানও আমি দেখছিলাম যে এমিলিয়ানো মার্টিনেজ যে ঠিক করে দিয়ে আসছিলেন, দুই আর্জেন্টাইন তারা নিচু হলেন এবং গোল হলো। সেই ফ্রি কিকটা নিয়ে কথা বলবেন একটু, আর সঙ্গে একটা হ্যান্ডবল ইস্যুও হয়েছিল। লো সেলসের ফ্রি কিকটা কিন্তু দারুণ ছিল। আমাদের কাছে ফ্রি কিকের একটা ছবি আছে, হয়তো আমরা যদি একটু দর্শকদের দেখাতে পারি। দারুণ ফ্রি কিক ছিল এবং লো সেলসোই ফ্রি কিকটা নিবেন মেসির অবর্তমানে, কেননা তিনি লেফট ফুটেড এবং পজিশনটা যেই জায়গায় গোলের পজিশনটা হয়েছিল দারুণ ছিল। কিন্তু যখন ফ্রি কিকটা মানে হয়ে যায়, তখনই আমি গল্প করছিলাম আমাদের স্পোর্টস এডিটর তাহমিদ অমিদের সাথে, এই জায়গা থেকে গোল হবেই, কেননা এত দারুণ একটা পজিশন ছিল এবং লো সেলসো সেটার একদম সদ্ব্যবহার করেছে। আমরা যদি একটু দেখি, এবং আপনি যেটা বলছিলেন সিমিওনে এবং বসে পড়েছিল, এই বিষয়টা নিয়ে আমি একটু বলেছি যে তাদের ডিফেন্স ভালো না। আমরা আরও পরবর্তীতে এই বিষয়টা নিয়ে ডিটেলে আলোচনা করব। তবে লো সেলসের গোলটা অসাধারণ ছিল। আরেকটি ছবি আছে, সেটি দেখা যাচ্ছে। আমার মনে হয় এটি সবচেয়ে আলোচিত বিষয় ম্যাচের মধ্যে। এই লো সেলসোর, আমি জানি না ছবিটা কতটুকু বোঝা যাচ্ছে, একটু রেজলিউশন হয়তো খারাপ। লো সেলসোর হাতে বল লেগেছিল, শুধু হাতেই বল লেগেনি, তিনি ইচ্ছাকৃতভাবেই হাতটা এভাবে করে বলটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং এটা ছিল আর্জেন্টিনা ডি বক্সে। সেই সময় কিন্তু ফুটবলাররা, জর্ডানের ফুটবলাররা পেনাল্টি চেয়েছিল এবং রেফারিকে অনুরোধ করেছিল দেখার জন্য, চেক করার জন্য। কিন্তু আশ্চর্যজনক বিষয়, রেফারি নিজেও চেক করতে চাননি, ভিআরও ইন্টারভিন করেনি। তা আসলে পুরো বিশ্বকাপ জুড়ে এখন পর্যন্ত ভিআর বা রেফারির সিদ্ধান্ত যেভাবে বিতর্কিত হচ্ছে বারবার, এটা আরেকটি নতুন মাত্রা যোগ করবে এখানে। এবং অবশ্যই একটা গুঞ্জন বা একটা তর্ক তো থেকেই থাকে যে বড় দলগুলোকে ফিফার একটা ফেভার করার যে বিষয়টা, সেই রকমই একটা ঘটনা। এটা একদম ক্লিয়ার কাট একটা পেনাল্টি ছিল নিজেদের ডি বক্সের ভিতরে। এমন নয় যে আনইনটেনশনাল ছিল, ইন্টেনশনালি লো সেলসো বলটা পুশ করে বের করে দিয়েছিলেন। কিন্তু আমার কাছে মনে হয় এখানে লো সেলসোর কোনো দায় নেই, আর্জেন্টিনার কোনো দায় নেই, পুরো দায়টাই ভিআরের এবং রেফারির। এত জর্ডানের ফুটবলারদের আবেদন কেন তারা আমলে নিল না, সেটাই নিয়ে আসলে বড় একটা প্রশ্নের জায়গা। বা ভিআর তো এখন নিজে থেকে ইন্টারভিন করতে পারে বা রেফারির কানে কানে তারা কথা বলতে পারে, কেন তাকে পরামর্শ দেওয়া হলো না চেক করার জন্য, সেটাই আসলে বিষয় রঞ্জন।